আমার মন এত নোংরা। একজন মানুষ সম্পর্কে না জেনে শুনে এত বাজে কথা বলছো। বাহ, চমৎকার। এত অল্প সময় ওই ছোট সাহেবকে চিনে ফেললি? হ্যাঁ, চিনেছি। সুন্দরী, চিৎকার করো না। যে মানুষটি তার নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচালো, সে অতটা খারাপ? শাট আপ, ইউ আর লাইং। সব নাটক, সব মিথ্যে, সব ওই ছোট সাহেবের চালাকি। ডাকাতি করে তোকে তুলে নিয়ে গিয়েছিল ওই ছোট সাহেবের কথাতেই। সে তোকে কাছে পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, যাতে তুই তার কাছে থাকিস। না ডাক্তার, তুমি ভুল বলছো। আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে। তোকে আমি একটা ফুল ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওই ফুলের মধ্যে লুকিয়ে ছিল বিষ মিশ্রিত কাঁটা। কি বলছো ডাক্তার? চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোরা হচ্ছিস টাকার কাঙ্গাল। ছোট সাহেবের টাকার লোভে তুই এখন আমাকে ছেড়ে তাকে ভালোবাসিস। ওই ছোট সাহেবের সাথে তুই রাত কাটিয়েছিস, তাতে এই সমাজের লোক তোকে এখন বলবে তুই একটা নষ্ট কলঙ্কিনী পতিতা। কেন তুই আমার জীবনটা নষ্ট করেছিস? কেন কেন? ডাক্তার, ব্যাস, আর বলতে হবে না। তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি। বাবা সেদিন ঠিকই বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি। আমার সাথে যা করেছো তা ছিল তোমার অভিনয়। আমি সব বুঝে ফেলেছি। আমার কাছ থেকে দূরে সরে যাবার জন্য তোমার এই হিংস্র আচরণ। তুমি ভণ্ড, তুমি প্রতারক। কি ব্যাপার? আমি কি তোমার সবজির বাগান নাকি? আমাকে পানি দিলে? এই সুন্দরী, আমার অন্য আর দুষ্টুমি করবে? মনে থাকবে তো? নাও। খুব মনে থাকবে, আর কোনোদিন দুষ্টুমি করব না। এই সুন্দরী, সুন্দরী, আমার পোলাটারে বাঁচাও। আমার পোলাটারে পানিতে ডুবে মইরা গেল গো। আল্লাহ গো, কে কোথায় আছো? আমার পোলাটারে বাঁচাও, আমার পোলাটারে বাঁচাও। বাঁচাও, কে কোথায় আছো? ওই আমার পোলাটারে বাঁচাও, ওই পানি থেকে উঠা। যা, সে কি যা, যা, বাঁচাও। ওই আমি সাথে না। ডাক্তার, 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 ডাক্তার। আর কোন অসুবিধা? দেখি দেখি। হ্যাঁ, ব্যথা, মরে কি হয়েছে গেলাম। আপনার? আপনার সমস্যাটা কি দেখি? ডাক্তার, সমস্যা আমার বুকে না, মুখে। ও, তাহলে মুখটা খুলুন। পরপুরুষের মুখ দেখলে আমি লজ্জা পাই, তাই মুখের ঢাকনা খোলা যাবে না। দেখুন, আমি পুরুষ ডাক্তার, আপনি বরং অন্য কোনো মহিলা ডাক্তারের কাছে যান। আরে 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 ডাক্তার, হ্যাঁ? এই গ্রামে কোনো মহিলা ডাক্তার নাই। আপনি কেমন মেয়ে মানুষ? এই মাত্র বললেন পুরুষের মুখ দেখলে লজ্জা পান, আবার আমার হাত ধরেছেন। ছাড়ুন, ছাড়ুন বলছি। আরে শুনুন না, রুগী ফেলে কোথায় যাচ্ছেন? যত সব কোত্থেকে যে আসে সব। আচ্ছা, আপনার সমস্যাটা কি? সমস্যা অনেক বড় ডাক্তার, কি করে যে বোঝাই আপনাকে। ছাড়ুন। যে পুরুষ আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়। শুনুন, আপনার এসব বাজে কথা ছাড়ুন। আমি আপনার প্রেমে পড়তে যাব না। তাই সে আপনি নাকি? যত সুন্দরী হন। হ্যাঁ? সুন্দরী? কি বলেছিলাম না, যে আমাকে দেখে সে আমার প্রেমে পড়ে যায়।
তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যা রে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। রে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমর পাগল হইয়া পিছে পিছে ঘুরে, পিছে পিছে ঘুরে রে, পিছে পিছে ঘুরে, তোর পিছে পিছে ঘুরে। কন্যা রে তোর রূপের ছটায় আলো ঝলমল করে, কত ভ্রমর পাগল হইয়া পিছে পিছে ঘুরে। যেমন সুন্দর রূপ রে তোর তেমনই তো গুণ, ওই রূপেরই হাসি যেন থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ রে, থাকে সারাক্ষণ, থাকে সারাক্ষণ। ঘরের মাইয়া আমি রূপের নাই রে দাম, বড় বাড়ির পোলা তোমার আছে অনেক নাম, আছে অনেক নাম রে, আছে অনেক নাম, তোমার আছে অনেক নাম। চাষির ঘরের মাইয়া আমি রূপের নাই রে দাম, বড় বাড়ির পোলা তোমার আছে অনেক নাম, আমার সাথে পাল্লা দিলে হয় বড় বদনাম। চাঁদ মুখের হাসি দেখা মন করে আনচান, মন করে আনচান রে, মন করে আনচান, মন করে আনচান। কন্যা রে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। কন্যা রে তোর রূপ দেখিয়া নাচে চোখের তারা, চাঁদ মুখের ওই হাসি দেখা হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা রে, হইছি দিশাহারা, হইছি দিশাহারা। রানীমা, দয়া করেন রানীমা, এবারের মতো আমাকে খাজনা মাফ করে দেন। খাজনাটা না দেয়া ওদের অভ্যেস। মহলে নিয়ে গিয়ে আচ্ছা রকম পেটালেই একবারে জায়গায় দুবার করে খাজনা দেবে। ঠিক বলেছিস রানীমা, মাফ করে দেন, এবার ফসল হয় নাই। এই ওদের পেটাতে পেটাতে মহলে নিয়ে চল। কি করছেন রানীমা? আপনি সব জেনে শুনে এদের ধরে নিয়ে যাচ্ছেন। আমরা তো বলেছি আমাদের ফসল হলে আমরা সব শোধ করে দেব। তুই বললেই হলো, বেয়াদব কোথাকার। বেয়াদবি না রানীমা, সত্যি বলছি, এবার ফসল হয়নি। আমাদের উপর এভাবে অত্যাচার করছেন কেন? তাছাড়া আপনারাও মানুষ, আমরাও মানুষ। এই তুই কি আমাকেও বোঝাতে চাইছিস? রানীমা, ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো মাফ করে দেন। ওকেও নিয়ে চল। না রানীমা, বেয়াদবি মাফ করুন রানীমা। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, এবারের মতো দয়া করে ওদের মাফ করে দিন। কি বলছো ডাক্তার? তুমি সরে যাও। না রানীমা, আপনি হয়তো জানেন না, এরা এরা কত কষ্টে আছে, কত অসহায়। আমি যেমন আপনার চিকিৎসা করি, তেমনি ওদেরও চিকিৎসা করি। ডাক্তার
তুমি জানো না ছোট সাহেব কত নিষ্ঠুর, তার নির্দেশ ছাড়া কাউকে ছাড়া যাবে না। তবু আমি শেষবারের মতো আপনার কাছে মিনতি করছি, ওদের সময় দিন। এই, ওদেরকে ছেড়ে দে। ডাক্তার যাইতেছে শহরে। তোদের যন্ত্রণা অনেক দেরি হয়ে গেল। ব্যাপারটা বুঝছোস? আমি বলছি ও ও বোঝে নাই। আমি এই, তোরা দাঁড়িয়ে কি করছিস? যা। চল চল চল। আমি আসি সুন্দরী। কবে আসবে? তাড়াতাড়ি চলে আসবো। মা খুব অসুস্থ, তাই মনটা ভালো নেই। মাকে দেখেই চলে আসবো। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। যতদিন তুমি না আসবে ততদিন আমার সময় কাটবে শুধু তোমার অপেক্ষা। এভাবে মন খারাপ করে থাকলে আমার যে যেতে ইচ্ছা করে না সুন্দরী। এই, একটু হাসো, হাসো না, আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার এই হাসি মুখ দেখে আমি যেন এই কটা দিন থাকতে পারি। যাই সুন্দরী। চাই না, বলো আসি। আসি। রানীমা, মোর তো দুই চোখই ভালো, তাও আমনে মোরে কানা কন কে? তুই তো কানাই, আমনেই তো কানা বানাইয়ে রাখছেন। চোখ থাকতে কোথায় কি ঘটে তুই তা দেখিস না। আজ হতে তুই কানা ডাকাত হয়ে থাকবি। হুকুম করেন রানীমা, জীবনে কোনো কামে মুই হারি নাই। যা কইবেন হেয়াই করবো। আমার বুদ্ধির কাছে ইবলিস হার মাইনা যায়। এত শুনে লাভ কি? কাজটা সেরে ফেলো। আজ রাতে ওই বেয়াদব মেয়েটাকে রং মহলের পানি খাইয়ে দাও। ঠিক কইছেন, মুই কানা ডাকাত সাইজ যাই, কামটা সাইড দিয়ে ভালাম। ডাক্তার, কেমন আছে সুন্দরী? মনে হয় কতদিন তোমায় দেখি না। এই কটা দিন যে আমার কেমন কেটেছে। সুন্দরী, সুন্দরী, কি হয়েছে তোমার? কপালে কিসের দাগ? ও কিছু নয়, আমার কপালের দোষ। কপাল যার মন্দ তার কাছে এটুকুটা কিছুই না। তুমি এভাবে কথা বলছো কেন সুন্দরী? কি হয়েছে তোমার? তুমি এতদিন না থাকাতে সবাই আমাকে। সবাই তোমাকে কি কি বলো না, বলো কি? কিছু না, কিছু না, বলো আর কোনোদিন তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? যাব না, বলো। কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সুন্দরী। তুমি আমার। কি? বলো, বলো, তুমি আমার। বলো আমি তোমার কি? তুমি আমার কি? বলো না। প্রেমের ডাক্তার। বন্ধু আমার প্রেমেরই ডাক্তার, হাই রে বন্ধু আমার প্রেমেরই ডাক্তার। ও সে ভালোবাসার দাওয়া দিয়া কাইরা নিল মন আমার, মন আমার। মনটা আমার প্রেমেরই চেম্বার, হায় রে মনটা আমার প্রেমেরই চেম্বার। এই প্রেম চেম্বারের ডাক্তার আমি, তুমি আমার কম্পাউন্ডার, কম্পাউন্ডার। বন্ধু আমার প্রেমেরই ডাক্তার, হাই রে বন্ধু আমার প্রেমেরই ডাক্তার।
পাচ্ছি তোমারে। এখন দেখি তুমি বন্ধু ভীষণ চালাক রে। বোকা বোকা সাইজায় আমি অনেক দিন পরে, অনেক কষ্টে বন্ধু আমি পাইছি তোমারে। এই প্রেমের গাড়ি ইঞ্জিন আমি, তুমি পাকা ড্রাইভার ড্রাইভার। মনটা আমার প্রেমেরই চেম্বার, হাই রে বন্ধু আমার প্রেমেরই ডাক্তার। প্রেমের নায়ে পালুরাইয়া বৈঠা হাতে রে, কত না অপেক্ষায় বন্ধু আছি বৈশারে। আয় হায় প্রেমের গাঙ্গে এখন আমার আইছে জুয়ার রে। দেরি করলে পাইবা না আর কুলকি নারা রে। ওই প্রেমের গানে তোমায় নিয়া ডুব দি মুঝে এইবার এইবার। মনটা আমার প্রেমের চেম্বার, হায় রে মনটা আমার প্রেমের চেম্বার। এই প্রেম চেম্বারের ডাক্তার আমি, তুমি আমার কম্পাউন্ডার কম্পাউন্ডার। বন্ধু আমার প্রেমেরই ডাক্তার, হাই রে বন্ধু আমার প্রেমেরই ডাক্তার। ও সে ভালোবাসার দাওয়াই দিয়া কাইরা নিল মন আমার মন আমার। বন্ধু আমার প্রেমেরই ডাক্তার, হাই রে বন্ধু আমার প্রেমেরই ডাক্তার। ছোট সাহেব তো দ্বিতীয় সমস্যা। হ্যাঁ, প্রথম সমস্যা আপনাকে ডাক্তার, এই ডাক্তারের লগেই তো সুন্দরীর কেসা কাহিনী। আমি বুঝি না সুন্দরী এমন কি যে সবাই তাকে দেখে পাগল হয়ে যায়। না রানীমা, আন্ডা সাইয়ের আন্নে হুকুম দিলে আন্ডা হাতে বিশ্বাস শুরু করবো। আবার হুকুম কেন? ওই চাষির মেয়ে যখন আপনাদের শাসন মানবে না তখন জোর করে একটা কিছু করে ফেলুন। ঠিক কইছেন হুজুর, আপনারা যখন আমগো পক্ষে আছেন তখন আমরাই বিচার করুম। আন্ডা হচ্ছে গোসা করি ব্যাগ সর্বনাশ করে দে। এমন ভাবে সবকিছু করবে যাতে ছোট সাহেব কোনো ভাবেই জানতে না পারে। হাতে মালে, ওই মি হাতে মালে, আরে জলদি বাইরো। কেন নাকি এদিকে আও। শুনো হাসিম মিয়া, তোমারে আগেও কইছি, তুই শুনো না। ইল্লা আবারও কইয়ের, তোমার বেপরদা মাইয়ার চলাফেরার কারণে এই গ্রামে বালা মুসিবত আরম্ভ হয়ে গেছে। একটু সরেন তো, কেমন বাপ হইছো মিয়া, মায়াটার একটু বুঝাইতে পারো না? তোমরা এসব কি কইতেছ? ঠিকই কইয়ের, গ্রামে ডাকাই তুলল, ফসল হরি যার, বৃষ্টি হয় না। কি কারণে? ব্যাক ওই তোমার মাইয়ার বেপরদা চলাফেরা করার কারণে। মাইয়া মানুষ হলো ঘরের শোভা, পুরুষের খেদমত করব আর আল্লাহ বিল্লাহ করব। তোমার মাইয়া যে ডাক্তারের লগে শরীর সাহেবের লগে কি আর কমু, পেঁচুতি কারবার। শোনো হাসিম মিয়া, এরপরও যদি তোমার মাইয়া এইভাবে ঘোরাফেরা করে, আমরা কিন্তু তোমার সমাজে এক গড়িয়া করে রাখবো। কি কমি আর কথা কও? রানীমা, ও রানীমা, কি ব্যাপার, তোরা এভাবে ভয় কাঁপছিস কেন? রানীমা কি কমু, ওই কথা কইতে মন লজ্জা করতে আছে। লজ্জা করছে? তোরা কি মেয়ে মানুষ? খোলা মাইয়া বুঝি না, হারা রাইতে গুনে আন্ডারে ঘুম যাইতে দেন। কারা ঘুমাতে দেয়নি, জলদি বল। কি কমু, ভূতে ঘুমাইতে যায় নাই। ওহো, হয় রানীমা, জীবনে কোন জায়গায় হার মানি নাই, কিন্তু ভূতের লগে কেমনে পারমু? চুপ কর খবিশের দল। কোথায় শুনবো সুন্দরের বিচার করে গ্রাম ছাড়া করেছিস, তা না উল্টো ভূতের ভয়ে পালিয়ে এসেছিস। ভূত না হইয়া যদি মানুষ হইতে তাহলে রানীমা ও করে সাবাইয়া খাইতাম। মোর সাহস সম্বন্ধে তো আপনি জানেন। চুপ কর বদমাইশ। কথার বেলায় বড় বড়, কাজের বেলায় ঠন ঠন। এই
সব কান ধর, কান ধর। রানীমা কান ধরছি। বল, ভূত আমার পুত, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, পেতনি আমার ঝি। রানীমা আছে আমাদের সাথে, ভয়ের আবার কি? রানীমা আছে আমার লগে, ভয়ের আবার কি? তোদের মুখে আজ যদি কোনোদিন শুনি ভূতের কথা, তাহলে তোদের শুলে চড়াবো। না ঠিক আছে, রানীমা। যা, যা। জেনুকিরে ডাক্তার সাহেব আজকে বাঁচাইছেন, আল্লাহ আপনার বহুত সব অনেক বেশি খাইছিলে তো স্যার। এই রানীমা এদিকে এসেছে। দাঁড়াও। সালাম রানীমা। ওয়ালাইকুম সালাম। ডাক্তার সাহেব, রানীমা কি বলতে চাচ্ছে শুনুন। জি বলুন। ডাক্তার, তোমার উপর আমার ধারণা অনেক উপরে। লোক মুখে শুনেছি এক চাষির মেয়ের সাথে তোমার মেলামেশা, ভালোবাসা। রানীমা, আপনি আমার মায়ের তুল্য, তাই আপনার কাছে বলতে এতটুকু দ্বিধা নেই। আমি সুন্দরীকে ভালোবাসি। কি বলছো ডাক্তার? তুমি আমাদের বাড়ি ডাক্তার হয়ে ভালোবাসো সামান্য একজন চাষির মেয়েকে? ছি ছি ডাক্তার, আমি তোমাকে একজন উচ্চ শিক্ষিত বড় ঘরের সন্তান হিসেবে জানতাম, আর তুমি কি না? আপনার জানাটা অমূলক নয় রানীমা, শুধু এইটুকু জানা বাকি ছিল যে আমি একজন মানুষ, আর একজন প্রকৃত মানুষের কাছে কে ধনী, কে শিক্ষিত আর কে অশিক্ষিত তার কোনো মূল্য নেই। তুমি ভুল করছো ডাক্তার। সুন্দরী একটা নষ্টা মেয়ে, তার চরিত্র ভালো না। সে গোপনে আমার ছেলেকেও নষ্ট করতে চায়। না রানীমা না, জেনে শুনে একটা ভালো মেয়েকে অপবাদ দেবেন না। তাছাড়া সুন্দরী সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তোমার ভালোর জন্য কথাগুলো বলেছিলাম। এই যাও, হ্যাঁ চলো। যাও। সকাল থেকে 21টা রুগী দেখে ফেলাইছেন, আর 3টা বাকি আছে। ও ডাক্তার সাহেব, এ? ও ডাক্তার, তো সকাল সকাল কোথায় যাও? ডাক্তারের যা কাজ তাই করতে যাই। তুই যা, আমি আসছি। ও বুঝছি। কি ব্যাপার, কি দেখছো? এই মালা তুমি কোথায় পেলে? এটা গতকাল এক ফকির বাবা এসে দিয়ে গেছে। নাকি ওই রাজপুত্র ছোট সাহেব দিয়ে গেছে? কি বলছো? ছোট সাহেব দিলে আমি নেব নাকি? না, মালাটা দেখে খুব দামি মনে হলো, তাই বললাম। বিশ্বাস করো, বৃদ্ধ লোকটি বলল আমি নাকি তার আপন কারোর মতো, তাই বলল পড়ে থাকলে সে খুশি হবে, আর খুলে ফেললে অমঙ্গল হবে। অমঙ্গল হবে? খুলে ফেলো, দেখি না কি অমঙ্গল হয়। না বাবা, যদি সত্যি কোন অমঙ্গল হয়? পড়ে থাকলেও তো অনেক কিছু হয়ে যেতে পারে। যাই হোক, যেটা তোমার বিশ্বাস তুমি তাই করো। আমি যাই, রোগী দেখতে হবে। আচ্ছা, আমিও যাই। কাশি। বাঁদরের গলায় আবার হীরের মালা। ফকিন্নির জি, এই মালা তুই কোন সাহসে পড়েছিস? যে বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা তোর নেই, সেই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখিস। কি বলছেন রানীমা? চুপ! নষ্টা, দুশ্চরিত্রা মেয়ে কোথাকার! এই মালা তোকে ছোট সাহেব দেয়নি? না না না, ছোট সাহেব দেয়নি। আমার ছেলেকে তোর রূপ যৌবনের মোহে ফেলে আমার বাড়ির বউ হতে চাস? খোল, খোল এই মালা। তোর মতো নষ্টা মেয়ে এই গ্রামে থাকলে গ্রামে সব লোকজন খারাপ হয়ে যাবে। তোর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। শোন, এই মালা যে আমি তোর কাছ থেকে নিয়েছি, এটা যদি ছোট সাহেব জানে, তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। এই কথাটা মনে থাকে যেন। চলো।
রানীমা বলে গেল তোমাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। আমারও তাই করা উচিত। বিশ্বাস করো, আমি সেদিন এতটুকু বুঝতে পারিনি। আমি সেদিন মালাটা দেখেই বুঝতে পেরেছিলাম ওই দামি হীরের মালা ছোট স্যার ছাড়া আর কেউ দিতে পারে না। সুন্দরী, ওই দামি মালার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো? না না না, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি ফকির বাবা মনে করে মালাটা নিয়েছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি প্রস্তুত থাকবে? এই কাসিয়া, জীবনে মুখ কোনোদিন হারি নাই। আই তো হারবো না, লাম আল্লাহ। ডাক্তার ভাইয়া, ডাক্তার কি ভাইয়া, হয়েছে? বুবুরে ডাকাতরা ধরে নিয়ে গেছে। টাকাটা ধরে নিয়ে গেছে? তুমি যাও, আমি দেখছি। ডাক্তার, ডাক্তার আমি চলে এসেছি। জানো ছোট সাহেব, স্টপ স্টপ ইট! আর বলতে হবে না। আমি জানি ওই ছোট সাহেবই তোকে তুলে নিয়ে গিয়েছিল। তার মনের তৃপ্তি মিটি আবার ছেড়ে দিয়েছে। ছি ডাক্তার, ছি, তোমার মন এত নোংরা। একজন মানুষ সম্পর্কে না জেনে শুনে এত বাজে কথা বলছো। বাহ, চমৎকার! এত অল্প সময় ওই ছোট সাহেবকে চিনে ফেললি। হ্যাঁ, চিনেছি। সুন্দরী, চিৎকার করো না। যে মানুষটি তার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালো, সে অতটা খারাপ। শাট আপ! ইউ আর লাইং। সব নাটক, সব মিথ্যে, সব ওই ছোট সাহেবের চালাকি। ডাকাতি করে তোকে তুলে নিয়ে গিয়েছিল ওই ছোট সাহেবের কথাতেই। সে তোকে কাছে পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, যাতে তুই তার কাছে থাকিস। না ডাক্তার, তুমি ভুল বলছো। আমি তোমাকে ভালোবাসি। মিথ্যে, সব মিথ্যে। তোকে আমি একটা ফুল ভেবে ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ওই ফুলের মধ্যে লুকিয়ে ছিল বিষ মিশ্রিত কাঁটা। কি বলছো ডাক্তার? চুপ! একদম চুপ! তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। তোরা হচ্ছিস টাকার কাঙ্গাল। ছোট সাহেবের টাকার লোভে তুই এখন আমাকে ছেড়ে তাকে ভালোবাসিস। ওই ছোট সাহেবের সাথে তুই রাত কাটিয়েছিস, তাতে এই সমাজের লোক তোকে এখন বলবে তুই একটা নষ্ট কলঙ্কিনী পতিতা। কেন তুই আমার জীবনটা নষ্ট করেছিস? কেন কেন? ডাক্তার, ব্যাস, আর বলতে হবে না। তোমাকে আমি ভালোবেসে ভুল করেছি। বাবা সেদিন ঠিকই বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি। আমার সাথে যা করেছো তা ছিল তোমার অভিনয়। আমি সব বুঝে ফেলেছি। আমার কাছ থেকে দূরে সরে যাবার জন্য তোমার এই হিংস্র আচরণ। তুমি ভণ্ড, তুমি প্রতারক। রানীমা এই সুযোগ সুন্দরী আর ডাক্তারকে ধরে নিয়ে আসুন। আর ডাক্তারকে চরম ভাবে শাস্তি দিলে সুন্দরী যে কোনো প্রস্তাবে রাজি হয়ে যাবে। আর তখনই সুন্দরীকে দিয়ে ছোট সাহেবের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করিয়ে ছোট সাহেবকে দিয়ে এই সম্পত্তি আপনার নামে লিখিয়ে নিতে পারবেন। ঠিক বলেছো হীরালাল সরকার, আমাকে তাই করতে হবে। হাঙ্গা গেরাম খুঁজছে ওরা ডাক্তার রে পাই নাই। তোর মাইয়া কই? আমি জানি তোর না, মাইয়া রে পাইলেই ডাক্তার রে পাম। ক আমি জানি না। ঠিকই জানোস। ক কই আছে তোর মাইয়া? আমি জানি না। তোরে মারি ভালো। বাবা, আমার বাবাকে মারছেন কেন? আমি জানি আমার কারণে আপনারা চাচাকে মারছেন। বলুন কি চান? রানীমার নির্দেশ তো করে মহলে লই যাইতে হইবে। চল চলুন, চলো সুন্দরী। সুন্দরী, যাইস না মা, বাবা, যাইস না।
সুন্দরী যাইস না মা। শাওন, না না আমার শাওনকে তোমরা ছেড়ে দাও, আমার শাওনকে তোমরা বেরো না, ছেড়ে দাও ওকে। পিটা ওকে। না না ডাক্তার, একজন ছা পোষা লোক হয়ে তুই এই কল্যাণের ছোট সাহেবের গায়ে হাত দিয়েছিস। ছোট সাহেবই প্রথম আমাকে মেরেছে। চুপ! সুন্দরীকে ভালোবেসে তুই দেওয়ানা হয়ে গেছিস। জল্লাদ, মার ওকে, মেরে রক্তাক্ত করে ফেল। আমাদের পায়ে পড়ি, ওকে তোমরা ছেড়ে দাও। সুন্দরীকে তুই ভুলে যা। আমি সুন্দরীকে বুঝতে পারবো না। পারবি না ডাক্তার, যে চোখ দিয়ে তুই সুন্দরীকে দেখবি তোর সেই চোখ আমরা তুলে নেব। রানীমার নির্দেশ। না সুন্দরী, সুন্দরী যেও না সুন্দরী। রানীমা, 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 রানীমা আপনার পায়ে পড়ি। ডাক্তার শাওনের কোনো দোষ নেই, সব দোষ আমার। যা করার আমাকে করুন, তা ওকে ছেড়ে দিন। না রানীমা না, একটু দয়া করুন, তা ওকে ছেড়ে দিন। শাওনকে আপনি ছেড়ে দিন, আমি আর সহ্য করতে পারছি না। ফকিরের বাচ্চা, তোর জন্য আমার এই জমিদারি পথে নেমেছে। আমি অপরাধ করলে আমাকে মারুন, ওকে ছেড়ে দিন। এই সুন্দরীকে দিয়েই বাবরের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিতে হবে। রানীমা, 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 শাওন, শাওনকে ওরা মেরে ফেলছে। চোখ দুটো তুলে ফেল। কিছুক্ষণ পর ডাক্তার শাওন মৃত্যুর কোলে ঢলে পড়বে। একমাত্র তুই পারবি তাকে বাঁচাতে। বলুন কিভাবে? ছোট সাহেবের সাথে তোকে প্রেমের অভিনয় করতে হবে। কিন্তু রানীমা, যখন ছোট সাহেব জানবে আমি অভিনয় করছি, তখন সে ভীষণ কষ্ট পাবে। চুপ! ফকিন্নির বাচ্চা, দুদিকেরই চিন্তা করিস। হ্যাঁ, অত কিছু বুঝতে চাই না। যদি এই মুহূর্তে রাজি না হোস তাহলে এক্ষুনি ডাক্তারকে মেরে ফেলবো। না মারা তো হয়েই গেছে, শুধু জানটা নেওয়া বাকি। না 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 রানীমা না। বল রাজি কি? আমি রাজি, আমি রাজি রানীমা, আমি রাজি। আর শোন, তোর নিজ মুখে বলতে হবে যে তুই ছোট সাহেবকে ভালোবাসিস। আরো শুনে রাখ, আজ থেকে তুই এ বাড়িতেই থাকবি। হীরালাল সরকার, বলুন কি দরকার? তোকে উপরে নিয়ে যাও। আসুন আসুন, যাও। ছোট সাহেবের জন্য সুন্দরভাবে সাজিয়ে রাখবো। আসুন আসুন। যাও, নিয়ে যাও। চলে এসো। রানীমা, রানীমা, ছোট সাহেব এসেছেন। টাকা টাকা পয়সা জমি বাবু, তার বাবর, বাবর, আ, আম, কি বাবর? টাকা বাবর, তুই
তুই ফিরেছিস বাবা? কেমন আছিস? শোন বাবা, তুই যা চেয়েছিস তোর চাওয়া পূর্ণ হয়েছে। আমার আর কোনো চাওয়া নেই আম্মি। অভিমান করিস না বাবু, যে সুন্দরীর জন্য তুই পাগল সেই সুন্দরী আজ তোকে ভালোবাসে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? সুন্দরী তোকে নিজের মুখে বলবে যে সে তোকে ভালোবাসে। জানিস এই সুন্দরী এখন এই আমাদের এই মহলে আছে। সুন্দরী আমাদের মহলে? হ্যাঁ, সুন্দরী, সুন্দরী, আম্মি যা বললো তা কি সত্যি? বলো সুন্দরী, তা কি সত্যি? বলো সুন্দরী। হ্যাঁ, সব সত্যি। ছোট সাহেব, বাবা, 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 আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। হে আল্লাহ, তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। সত্যি বাবা, সত্যি আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। বুঝছো? বুঝছো বাবা কোথায় রে? ওই ঘরে আছে হুজুর, ওই ঘরে। বাবা, 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 আমি ভালোবাসা পেয়ে গেছি বাবা। ওই যে সুন্দরী, ও নিজের মুখে বলেছে ও আমাকে অনেক ভালোবাসে। তুমি আমাকে দোয়া করো বাবা। আমি এখন চাই। হে আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমি এখন কি করব? কি করব? শাওন, শাওন, তুমি কেমন আছো? শাওন, তুমি এখন কোথায়, কিভাবে আছো জানি না। তুমি নিচে কেন? তুমি শোবে এই চন্দন পালঙ্কে, হে কি করছে? আর তোমার পাশে আমি শুয়ে থাকবো। এভাবে আলতো করে তোমার মাথার চুল বুলিয়ে দেব। ছাড়ুন। তোমাকে অনেক আদর করব। কি করছেন ছোট সাহেব? আমাদের তো কোনো বিয়ে হয়নি। বিয়ের আগে এত কাছে আসা পাপ। তাই তো, আসলে তোমাকে পেয়ে আমি সব ভুলে যাই। আর শোনো, তোমার যা যা লাগবে তার একটা লিস্ট করে দেবে, সব বিলের থেকে আনিয়ে দেবে। আমি আমার কল্পনার সবটুকু রং দিয়ে তোমাকে সাজাতে চাই সুন্দরী। রানীমা, রানীমা, কি হয়েছে? আগে রানীমা, এখনই যদি সুন্দরীর সাথে ছোট সাহেবের বিয়ে না দেন তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ রানীমা, এখনই বিয়ে দেওয়ার ব্যবস্থা না করলে আমাদের সব মিথ্যে ধরা পড়ে যাবে। হ্যাঁ, যেভাবেই হোক
এ বিয়ে হতেই হবে। যা, বিয়ে সব আয়োজন করে দে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে, সাজো সুন্দরী বিয়া সাজে। মলিন কেন চান মুখানি মর কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে। চমকে চান কপালে চন্দনে দাও টিপ, আসমানে ওই জলে যেমন লক্ষ তারার দ্বীপ। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে। নাকে পিণ্ড নলক বেসর কানে ঝুমকা ঝুল, দামন নিয়া দেখা সুন্দরী, সুন্দরী দাঁড়াও। কি হয়েছে সুন্দরী? ছোট সাহেব, ছোট সাহেব আমাকে ক্ষমা করুন, আমি আর পারছি না, আমি আর পারছি না। আপনি কষ্ট পাচ্ছেন, আমি কষ্ট পাচ্ছি। আমি আমি যে আর এত বড় সত্যটাকে লুকিয়ে রাখতে পারছি না। কি বলছো সুন্দরী? এমন দিনে সত্য মিথ্যার কি আছে? আছে ছোট সাহেব, আছে, অনেক কিছুই লুকানো আছে। যা শুনলে আপনি ভীষণ কষ্ট পাবেন। যত কষ্টই হোক আমি শুনতে চাই। আপনি আমাকে ভুল বুঝবেন না ছোট সাহেব। তুমি বলো সুন্দরী। রানীমার লোকজন আমাকে আর ডাক্তারকে মহলে ধরে এনে ডাক্তারকে প্রচন্ড মারধর করে। আমি রানীমার পায়ে পড়ে ডাক্তারের প্রাণ ভিক্ষা চাই। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য। তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। যা 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 পাখি, এই মনের খাঁচা ছেড়ে ওই দূর আকাশে চলে যা। আজ থেকে তুই মুক্ত, আর কোনদিন তোকে এই মনের খাঁচায় বন্দি করে রাখবো না, আর কোনদিন তোর জন্য চোখের এক ফোঁটা পানিও ফেলবো না। যা যা পাখি, বাবর রে, সেই ছোটবেলায় মাকে হারিয়ে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিস। তোকে মানুষ করব বলে ঘরে তুলেছিলাম এক রাক্ষসীকে। সেই রাক্ষসীর নির্যাতন অত্যাচারে তুই বড় হয়েছিস। শেষ পর্যন্ত একটু ভালোবাসার জন্য
আঁকড়ে ধরেছিলি সুন্দরীকে, সেটাও তোর কপালে সইল না। এখন তুই কি নিয়ে বাঁচবি রে বাবা? এখন তুই কি নিয়ে বাঁচবি? বাবা সুন্দরী, চুমকি বাবা সুন্দরী, বাবা বাবা কেমন আছো তুমি? কতদিন পর তোমারে দেখলাম। আমার ডাক্তার কেমন আছে বাবা? হ্যাঁ? বাবা কথা কইতেছো না কেন? কেমন আছে আমার ডাক্তার? কথা কইতেছো না কেন? কেমন আছে আমার ডাক্তার? মারে, ডাক্তার ভালো নাই। জমিদার বাড়ির অত্যাচারে আজ সে হাসপাতালে। কি হয়েছে ডাক্তারের? শুনছি ডাক্তার চোখে দেখতে পায় না। না না বাবা না 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 না। আপনার অজান্তে রানীমা ও বাদশাহ মামা অনেক বড় অন্যায় করে ফেলেছে হুজুর। সেদিন ডাক্তার আর সুন্দরীকে জমিদার বাড়িতে ধরে এনে রানীমা ও মামার নির্দেশে ডাক্তারের 2 চোখ অন্ধ করে দেয়। ডাক্তার ডাক্তার এই দাঁড়াও। সুন্দরী, সুন্দরী, কেন এসেছো তুমি? তোমার জন্য, তোমার জন্য আমার ছেলের এই সর্বনাশ হয়েছে। কেন আমার ছেলের সাথে প্রেমের অভিনয় করে আবার ছোট সাহেবকে ভালোবাসতে গেলে? কি অপরাধ করেছিল আমার ছেলে? তুমি চলে যাও। তোমার জন্য, শুধু তোমার জন্য আমার ছেলের 2 চোখ নষ্ট হয়ে গেছে। যাও। না বাবা, সুন্দরী যাবে না, সুন্দরী যাবে না। সুন্দরী, 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 কতদিন তোমাকে দেখি না। একবার একবার তোমাকে দেখবো, একবার আমাকে দেখতে দাও সুন্দরী। আমি তোমাকে এভাবে দেখতে চাই না শাওন। আমি তোমাকে এভাবে দেখতে চাই না। হ্যাঁ আল্লাহ, কেন তুমি এমন করলে? আমার শাওন কি অপরাধ করেছে তোমার কাছে? কি অপরাধ করেছে? আমি তোমাকে দেখতে চাই, তোমাকে এইভাবে ধরে আমি জীবনটা কাটাতে চাই। জানো জানো কেন আমি মরে যাইনি? শুধু তোমাকে দেখবো বলে, শুধু তোমাকে দেখবো বলে। সুন্দরী, সুন্দরী না, একদম না। ওদিকে যাবো না। ডাক্তার, ছোট সাহেব, কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছি আমি? কি অন্যায় করেছে আমার শাওন? ছোট সাহেব, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন? ও, ডাক্তার যেন আমাকে দেখতে না পারে, তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। ছোট সাহেব, আমার ভালোবাসার চোখ আপনি ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমরা গরিব করে আমাদেরকে নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই ছোট সাহেব, নেই। আমাকে অন্ধ করে দিন, আমাকে অন্ধ করে দিন ছোট সাহেব, আমাকে অন্ধ করে দিন। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি। বলুন, বলুন কি চান বলুন। তবু আমার ডাক্তারের চোখ দুটো আপনি ফিরিয়ে দিন ছোট সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি এসবের কিছুই জানি না। আমি জানলে তোমার শাওনের চোখের আলো নিভে যেতে দিতাম না। আমি নির্দোষ সুন্দরী, আমি নির্দোষ।
আপনি ফিরিয়ে আনুন। ডাক্তার, আমার চোখ দুটো নিয়ে আপনি শাওনের দৃষ্টি ফিরিয়ে আনুন। ও যেন একবার আমাকে দেখতে পারে ডাক্তার, ও যেন একবার আমাকে দেখতে পারে, একবার আমাকে দেখতে পায়। রানীমা প্রস্তাব দেয় আপনার সাথে মিথ্যে অভিনয় করার জন্য। তখন আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে আমি আপনার সাথে শুধুই মিথ্যে অভিনয় করেছিলাম। ও, ডাক্তার যেন আমাকে দেখতে না পারে তাই ওর চোখ দুটো আপনি অন্ধ করে দিয়েছেন। আমিও যে মরে যাব ছোট সাহেব, আমিও যে ডাক্তার শাওনকে ছাড়া বাঁচবো না, আমিও যে শাওনকে ছাড়া বাঁচবো না। কি আছে বাবা? এমন করছিস কেন বাবা? তোর কি হয়েছে? চোবে না, চোবে না, চোবে না আমাকে। তুমি আমার মা নও। তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। কেন ওই ডাক্তারের চোখ তুলে নিলে? কি অপরাধ করেছিল ডাক্তার? কি অপরাধ করেছিল? কেন সুন্দরীকে দিয়ে মিথ্যে বলালে? কিসের লোভে? তোমরা তোমরা সবাই আমার শত্রু। যাও, এই মহল থেকে বেরিয়ে যাও। এই মহল, এই জমিদারি সব আমার, সব আমার। যাও, বেরিয়ে যাও। আপা, বাবর বোধহয় পাগল হয়ে গেছে, আর না হলেও আমরা ওকে পাগল বানিয়ে ফেলি। এখনই সময় রানীমা। আগে রানীমা, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রহরী, শীঘ্র এসো। ছোট সাহেব পাগল হয়ে গেছে, ওকে বন্দি করো। ওঠো, ছাড়া বাচ্চা বলছি। ছাড় আমাকে। নিয়ে যা। ছাড়া বাচ্চা, ছেড়ে দে। নিয়ে যা। এই, বন্দিশালায় বন্দি কর। কাকে বন্দিশালায় নিয়ে যাবে? ছেড়ে দে, ছেড়ে দে, নইলে গুলি করে দেবো। ছাড়। কি বলছো? ও তো পাগল হয়ে গেছে। চুপ! আর কতকাল সুস্থ মানুষকে পাগল বানিয়ে রাখবে? জোর করে ওষুধ খাইয়ে আমাকে পাগল করেছো। ছেলের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। কিসের লোভে? হ্যাঁ, কিসের লোভে? ওকে মানুষ করার জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, আর তুমি সম্পত্তির লোভে সর্বনাশ করেছো। যা এখান থেকে, তা নাহলে গুলি করবো। বাবা, ওরা আমাকে বন্দি করে পাগলাগারদে নিয়ে যেতে চাইলো। আমি না এই মহলের ছোট সাহেব, আমি নাকি পাগল। পাগল শুধু একটু ভালোবাসার জন্য পাগল। বাবা, আমার এই হৃদয় থেকে তুমি সুন্দরীর ভালোবাসাকে মুছে দাও। দাও না বাবা। ছোট সাহেব, আসুন, বসুন। বরুণ উকিল সাহেব। জি। চৌধুরী এস্টেটের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আমি বাবর চৌধুরী এই মর্মে উইল করছি যে অদ্য 24/11/1950 ইংরেজি সাল হইতে উক্ত সম্পত্তি এস্টেটের সকল শ্রেণীর প্রজা ও গরিব রাজকর্মচারীদের মাঝে দান করিলাম। অদ্য হইতে প্রজারা কোনো খাজনা জমিদারের কোষাগারে দেবে না। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে উক্ত উইলে দস্তখত করিলাম। নিন ছোট সাহেব, দস্তখত করুন। বাদশা, বাদশা, কোথায় তুই? আমার নানু, তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। বাদশা রে! কেন নিরীহ ডাক্তার শাওনের চোখ অন্ধ করে দিয়েছি? সম্পত্তির লোভে তোমরা সবাই মিথ্যাবাদী প্রতারক। এই স্টেটের মালিক তোরা কোনোদিন হতে পারবি না। তুই কোথায় আমার ভাই? চৌধুরী!
আমারে ভাই দে, আমার বাচ্চা দে। আই পাগল, আই আই, তুই কই যাস? আমার সম্পত্তি দে, দে কইতাছি, আমার সম্পত্তি দে, আমার সব দে। দে দে, আই পাগল, আই। আমি তোরে খামু, আমি তোর পোলারে খামু, আমি সম্পত্তি খামু। ইয়া! ওই বাচ্চা। জীবন আর মানুষকে পাগল করেছিস বলেই আর তুই নিজে পাগল হয়েছিস। পাপের শাস্তি ভোগ করতেই হবে। পাঠান, জহরি, বাচ্চা, বাচ্চা কই? আমার নিয়ে যাও সম্পত্তি, একে। আমার সম্পত্তি দে। একে কারাগারে বন্দি করে রাখো। আমার ঠিক যাও। আছে। আমার চাই। নিয়ে যাও। ডাক্তার, ডাক্তার, ছোট সাহেব। ডাক্তার, আপনি তো বলেছিলেন মৃত মানুষ যোগদান করতে পারে। এখন তো আর আমার চোখ দিতে আপনার আপত্তি নেই। এই চিঠিটা সুন্দরীকে দেবেন। ছোট সাহেব। ছোট সাহেবের কি অবস্থা? অলরেডি ডেড স্যার। বড় কর্তা, বড় কর্তা, বড় কর্তা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ছোট সাহেব আর নেই। ছোট সাহেব নেই মানে? কি হয়েছে? ছোট সাহেব আত্মহত্যা করেছে। না, ছোট সাহেব নাকি মরে গেছে। ছোট সাহেব মরে গেছে। শুনছো বাজান? ছোট সাহেব নাকি আত্মহত্যা করছে। কি কইবি? ছোট সাহেব মরে গেছে। আরে কত ভালো মানুষটা মরে গেল গো। সত্য করতেছস? ই আল্লাহ, আমাকে কত সাহায্য করতো আল্লাহ। এটা কি হইলো আল্লাহ? আল্লাহর প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস। তুমি আবার সবকিছু দেখতে পাবে। আত্মীয় স্বজন, আপনজন। বলো বলো, কাকে তুমি চোখ খোলার পর প্রথম দেখতে চাও? বলো। নো প্রবলেম, আস্তে আস্তে চোখ খোলো। বলো, কাকে প্রথম দেখবে? সবাইকেই দেখবে, কিন্তু আমাকে যে যোগদান করেছে তাকে তাকে প্রথম দেখতে চাই। কে এত বড় দয়াবান যে তার চোখ আমাকে দান করতে পারে? নিশ্চয়ই জানতে পারবে কে চোখ দান করেছে। তাকাও। চেষ্টা করো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ। সুন্দরী, মা, বাবা, আমি আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি সুন্দরী। কিন্তু যে আমাকে চোখদান করেছে, আমাকে তার কাছে নিয়ে চলো। বলুন স্যার, সে কোথায়? তাকে তো দেখছে না। তুমি তাকে দেখবে, এসো আমার সঙ্গে। যিনি তোমাকে চোখদান করেছেন তাকে দেখতে চেয়েছিলে, তাই না? তিনি ওইখানে অন্তিম শয়নে শুয়ে আছেন। এই সেই ছোট
সাহেব, যিনি নিজে আত্মাহুতি দিয়ে তোমাকে যোগদান করে গেছেন। দেহ থেকে প্রাণ চলে গেলে মানুষ যেমন মারা যায়, তেমনি তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী, তোমাকে ছাড়া আমি মরে যাবো সুন্দরী। ছোট থেকে ও স্নেহ, আদর, ভালোবাসা কিছুই পায়নি। তোমাকে পেয়ে ও নতুন জীবন ফিরে পেয়েছিল, তাই তোমার অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিল। জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করেনি। ওকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ছোট সাহেব, লাশের সামনে শুনুন আপনারা, আজ থেকে এই জমিদার চৌধুরী বাড়ির সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার ছেলে, আপনাদের ছোট সাহেব, আপনাদের নামে উইল করে দিয়ে গেছেন।